আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। রাশিয়া ইউক্রেন যুদ্ধটা কিভাবে বন্ধ করা যাবে সে বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের একটা লক্ষণীয় পরিবর্তন হয়েছে। অর্থাৎ এই যুদ্ধ বন্ধ করার জন্য আগে যেসব উপায়গুলো নিয়ে চিন্তাভাবনা করেছেন ডোনাল্ড ট্রাম্প, সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। এখনকার তার এই অবস্থান একেবারে ভিন্ন। আগে তিনি একটা যুদ্ধবিরতির জন্য মরিয়া ছিলেন, এখন আর ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি চান না। কি চান তিনি? তিনি চান যে এই যুদ্ধ বন্ধ করার জন্য একটা পার্মানেন্ট বা স্থায়ী চুক্তি হোক দুই পক্ষের মধ্যে। তাহলে ডোনাল্ড ট্রাম্পের এই অবস্থান যে পরিবর্তন হলো, এর ইম্প্যাক্ট কি? এর ইম্প্যাক্ট হলো ইউরোপ এবং ইউক্রেনের উপরে এই সিদ্ধান্ত একটা বড় সড়ো আঘাতের মতো। আপনারা বলতে পারেন যে ইউরোপকে মোটামুটিভাবে একটা ধাক্কা দিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কারণ ইউরোপ মনে করে যে প্রথমেই একটা যুদ্ধবিরতি হওয়া দরকার, এবং এই যুদ্ধবিরতি হওয়ার পর এই সময়টাতে মানে কোথাও লড়াই হচ্ছে না, সবকিছু বন্ধ আছে, এই পরিস্থিতিতে এসে রাশিয়া, ইউক্রেন, যুক্তরাষ্ট্র, ইউরোপ সব পক্ষগুলো দফায় দফায় বসবে, শর্তগুলো নিয়ে আলাপ আলোচনা করবে, স্থায়ীভাবে এই যুদ্ধ বন্ধ করার বিষয়টি নিয়ে তারা আলাপ আলোচনা করবে, এবং যুদ্ধ বন্ধ হয়ে যাওয়ার পর ভূমির ব্যবস্থাপনা, নিরাপত্তা রক্ষা, এসব বিষয়গুলো নিয়ে একটা সুস্পষ্ট অবস্থানে সবাই যাবে, এবং তারপর পার্মানেন্টলি এই যুদ্ধটা বন্ধ হয়ে যাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতদিন পর্যন্ত একটা যুদ্ধবিরতির জন্যই চাপ প্রয়োগ করে এসেছেন রাশিয়াকে। এমনকি এই যে 30 দিনের জন্য একটা যুদ্ধবিরতির প্রস্তাব, সেটিও ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে অর্থাৎ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রথম উত্থাপন করা হয়েছিল। প্রথমে হলো ডোনাল্ড ট্রাম্প একটা ফোন করেছেন মিস্টার পুতিনকে, তারপরে খুব দ্রুতই সৌদি আরবে পরপর দুটো বৈঠক অনুষ্ঠিত হয়েছে। একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে রাশিয়ার প্রতিনিধি দলের, আরেকটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে ইউক্রেনের প্রতিনিধি দলের। এই যে ডিপ্লোমেসি আলাপ আলোচনার, এটি তখন ডোনাল্ড ট্রাম্পের শাটল ডিপ্লোমেসি হিসাবে পরিচিতি পেয়েছিল, এবং ইউক্রেনের সঙ্গে আলাপ আলোচনা করার সময় 30 দিনের একটা সর্বাত্মক যুদ্ধবিরতির প্রস্তাব তোলা হয় যুক্তরাষ্ট্রের তরফ থেকে, যা ইউক্রেন লোফে নেয়। মিস্টার পুতিন প্রথমে এই চুক্তি মেনে নেওয়ার পক্ষে এক ধরনের ইতিবাচক কথা বললেও তিনি নানান শর্তের জালে এসে সেই যুদ্ধবিরতিটিকে ঠেকে দিয়েছিলেন। এর পরবর্তীতে কৃষ্ণ সাগরে এসে একটা যুদ্ধবিরতি, নানা রকম যুদ্ধবিরতির প্রস্তাব, মানে মোট 3টি যুদ্ধবিরতির প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে উপস্থাপন করা হয়েছিল, এবং কোনো যুদ্ধবিরতির প্রস্তাব সেখানে বাস্তবায়িত হয়নি। আবার ধরুন, এই যে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান যে পরিবর্তন হয়েছে, সেটি আলাস্কাতে ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর হয়েছে। যখন তিনি বৈঠক করতে যাচ্ছিলেন, অর্থাৎ বৈঠকে আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে সেদিনই যদি একটা যুদ্ধবিরতি না হয় তাহলে তিনি খুশি হবেন না। কিন্তু বৈঠক শেষ হওয়ার পরে দেখা গেল যে যুদ্ধবিরতির বিষয়ে তো কোনো আলাপ আলোচনা হয়ইনি, বরং যুদ্ধ বন্ধ করার বিষয়েও যে কি অগ্রগতি হয়েছে সে বিষয়ে সুস্পষ্টভাবে তারা দুই নেতা কিছু বলতে পারছেন না, কিন্তু তারা বলছেন যে বেশ কিছু অগ্রগতি হয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্প এসে স্পষ্টই বলে দিচ্ছেন যে না, যুদ্ধবিরতি নয়, এখন তিনি একটা পার্মানেন্ট চুক্তি করতে চান। এখন এই যে পার্মানেন্ট চুক্তি করার জন্য তাহলে রাশিয়ার শর্তগুলো কি কি থাকবে? ইউরোপ এবং জেলেনস্কিকে সিজফায়ারের এই দাবি থেকে সরে এসে পার্মানেন্ট চুক্তি নিয়ে আলাপ আলোচনা করবে। নতুন একটা বিষয় এখন এই 3 পক্ষের ভেতরে উঠে এলো। এর সমাধান কিভাবে হবে এটি ঠিক এখনো স্পষ্ট নয়, এবং ডোনাল্ড ট্রাম্পের এই অবস্থান পরিবর্তনের পর ইউরোপ একটা ধাক্কা খাবে সেটি ঠিক, ইউক্রেন একটা ধাক্কা খাবে সেটি ঠিক, কিন্তু এই পরিবর্তনের সঙ্গে রাশিয়া মার্চ করবে কিনা, অর্থাৎ কাঁধে কাঁধ মিলিয়ে চলবে কিনা, সে প্রশ্নও বড় হয়ে দেখা দিয়েছে। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এই অবস্থান পরিবর্তন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার প্রক্রিয়াকে সহজ করবে কি? আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন, একটা লাইক দিন। ভালো থাকবেন সবসময়। ধন্যবাদ।